হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সি। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম সৌদি আরবের রিয়াদে অবস্থিত মেট্রো স্টেশনের ইনডোর ক্লিনারের ভিসা জবাব নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি, যারা মেট্রো স্টেশনে সৌদি মেট্রো স্টেশনে কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জেনারেল ওয়ার্কারে মানে ইনডোর ক্লিনারের কাজের জন্য ভিসা প্রাপ্ত হতে পারেন। তো সৌদি আরবে গমন করেছে এরকম আমার কিছু যাত্রী আছে, অনেক আগেই তারা গিয়েছে এবং অনেক যাত্রী অনেক এজেন্সি থেকে গিয়েছে, বাংলাদেশ থেকে অনেক লোক মেট্রো স্টেশনে কাজ করছে। তো কিছু কিছু মানুষ এমন থাকে না যে মেট্রো স্টেশনে আসলে কেমন হয়। আমরা ভাবি বাংলাদেশি যে মেট্রো স্টেশন আছে এখানে কিন্তু প্রচুর লোক থাকে, চায়নাতে, জাপানে, বিভিন্ন জায়গার মধ্যে মেট্রো স্টেশনে কিন্তু প্রচুর লোক থাকে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজটাও অনেক ঝামেলা হয়ে যায় অনেক ক্ষেত্রে। কিন্তু সৌদি আরবটা সম্পূর্ণ ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ আপনারা এখন এটা আমি আপনাদেরকে আমার মুখে না বলে, আপনারা সৌদিতে আমি ছিলাম রিয়াদে, এবং রিয়াদে মেট্রো স্টেশনের কাজের জন্য যখন আমি গিয়েছিলাম মেট্রো স্টেশনের ইনডোর ক্লিনারের কাজ বেশ কিছু পেয়েছি। তো ইনডোর ক্লিনারে বাংলাদেশি এক ভাই কাজ করছে বর্তমানে। তো আমি সরাসরি তার থেকে সাক্ষাৎকারটা নিয়েছি, এই কারণেই নিয়েছি যে আপনারা হয়তোবা আপনারা হয়তোবা ভাবতে পারেন যে আমি তাদেরকে শিখাই দিছি যেন আপনারা ভিডিওতে এই সমস্ত কথা বলেন। এই জন্য আমার যাত্রীর কাছ থেকে ইন্টারভিউটা না নিয়ে আমি সরাসরি অন্য এক যাত্রী মানে অন্য এক ভাই, বাংলাদেশি ভাই, সে এখানে কাজ করছে, তো তার সাথেই কথা বলেছি। আপনারা এখন ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের দেখতে পাচ্ছেন আমার সাথে একটা ভদ্রলোক আছে, উনি মেট্রো স্টেশনে ইনডোর ক্লিনারে কাজ করেন। তো আমি আজকে আসলে সবার উদ্দেশ্যে ওনাকে কিছু প্রশ্ন করব, তাহলে সবার যে ভ্রান্ত ধারণা আছে এই ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এটা তো সব পুরোটাই এসির মধ্যে কাজ হচ্ছে, তার মানে এখানে গরমের কোনো নাই, সম্ভাবনা নেই। এই যে আমরা দেখছি এখানে লোকজন খুব কম, খুব সুন্দরভাবে ক্লিনিং করা আছে। তো অনেকে বাসায় ফোন দিয়ে বলছে যে এখানে প্রচুর লোক, কাজের প্রচুর চাপ, হ্যাঁ, কষ্ট। আপনি কি মনে করেন? আমরা তো করতেছি প্রায় 6 মাস হয়ে গেছে। কম কোনো কাজের চাপ পাই নাই। আপনি বলতে চাচ্ছেন যে নয় আসলে এরকম কোনো কাজের চাপ নাই, খুব সিম্পল ভাবে আপনারা সিম্পল, একদম সেম। কাজটা কি আপনাদের? কাজটা হলো আপনার এই যে একটু ময়লা হইলো একটু মুছে দিলাম, আর একটু কাজ আর কি। এছাড়া আর ক্লিনার কি ল্যাপটপ মোছামুছি, এক প্যাকেট মোছামুছি বা দুটো এক্সিট আছে, ফেনোপিলা আছে, সিম্পল। দুইটা এক্সিট বলতে প্লিজ একটু এদিকে দেখাবেন, এদিকে একটু ধরবেন, এই সেটটা ধরবেন আস্তে করে। এটা হচ্ছে কি একটা এক্সিট বলতে এগুলো হ্যাঁ বের হওয়ার। এখানে 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 এদিকে একটু ধরেন আস্তে করে। এটা হচ্ছে কি আরেকটা এক্সিট। তো এই যে এক্সিটটা যাচ্ছি, এখানে মূলত সবকিছু ক্লিন আছে, ঠিক আছে। এত কোনো হার্ড কোনো কাজ বলতে এখানে নাই। সিম্পল জায়গা আপনার 10 বছরের বাচ্চা দিল পারবে। ওনার কথাটা একটু শুনবেন, উনি কি বলতে চাচ্ছে যে এখানে যদি 10 বছরের একটা ছেলেও আসে এতটা হার্ড কোনো কাজ না, তার মানে খুব সিম্পল কিন্তু কাজ। কিন্তু আমরা কাজ করি না, ভাষারও দক্ষতা অর্জন করি না, আমাদের ভীতির কারণে আমরা ফ্যামিলি বলি যে আসলে এখানে প্রচন্ড কাজ চলতেছে। আসলে কিন্তু এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা নাকি? কয় ঘন্টা? মূলত আর রবট বলে 3 ঘন্টা, টোটাল 11 ঘন্টা দেন হোক না খাবারের জন্য। আচ্ছা, টোটাল 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা হচ্ছে বেসিক ডিউটি, 3 ঘন্টা ওভারটাইম, 1 ঘন্টা খাবার জন্য, টোটাল 12 ঘন্টা, তাই না? স্যালারি কত? স্যালারি আপনার আমাদের 8 ঘন্টায় 9। হ্যাঁ, আর ওভারটাইম কত হতে পারে? ওভার টাইমে 300-400 টাকা। তাহলে 11 ঘন্টা ডিউটি টোটাল আসে 1200 টাকা। 11 ঘন্টায় ডিউটিতে টোটাল 1200 টাকা আসে, থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি থেকে প্রোভাইড করা হচ্ছে। থাকা বলতে আমাদের থাকা কোম্পানির, কিন্তু খাবারটা নিজে। ওই যে ওভারটাইম যেটা করছেন সেটা দিয়ে আপনার খাবারটা হয়ে যাচ্ছে। জি,
তো ঠিক আছে ভাইজান, আপনি আমাদের বাংলাদেশি যে ভাইরা আছে তারা কিভাবে আসবে, তারা আসে কি করতে পারে আসলে অবশ্য এখানে কাজের জন্য মানে এতটা হার্ড কোন কাজ নেই, সেবার ভিতরে আরামে এসির ভিতরে কাজ করতে পারবে। গরমের মাঝে এতটা কোনো কষ্ট হবে না আর কি, কাজ করতে পারবে। গরমে তো কাজই দেখতেছি না আমি এখানে। গরমে কি কাজ আছে? সব এসির মধ্যে তো যে আমি করে এসি বলি গিয়ে বুরবুরে পড়ে আছে, তার সেই কিন্তু ঠান্ডা প্রচন্ড প্রবলেম নাই। যে ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই বলি, আপনারা আপনাদের এবং আপনাদের যে গার্জিয়ানরা আছে সবার উদ্দেশ্যে বলছি, আসলে কাজটাকে ভয় করলে চলবে না, কাজটাকে ভালোবাসতে হবে। সুপারভাইজার আচ্ছা, কাজে যাবে ভাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আসলে মূলত কথা হচ্ছে যে এখানে যারা আসলে বাংলাদেশ থেকে যে ভাইরা আসছেন কাজ করতে, তারা আসলে কাজটাকে ভয় পাচ্ছেন, ভাষার দক্ষতা তার নাই, অনেক কিছু দিয়ে আমরা পিছায় আছি। যার কারণে আসলে আমরা কাজটাকে ভয়ের কারণে আমরা ফোন দিয়ে অনেক সময় আমাদের গার্জিয়ানদেরকে বলছি যে এখানে কাজ খুব হার্ড, খুব কষ্ট হচ্ছে, বেতন খুব কম। জিনিসটা আপনারা এখানে বর্তমানে যারা কাজ করছে তাদের কাছ থেকেই শুনতে পাচ্ছেন। তারা কিন্তু বাঙালি, তারা আমাদের কোনো চাকরি না, আমাদের দেশের ছেলে, সেই হিসাবে তার একটা ইন্টারভিউ আমরা নিলাম। তো এইখানে আসলে মেট্রো স্টেশনে 50 থেকে 60 জন লোকের একটা ডিমান্ড তারা আছে, তাদের আছে। তো আমরা চাচ্ছি যারা বাংলাদেশে বসে আছেন, তারা এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে, তাদের মূল্যবান যে সময়টা আছে, সময়টা নষ্ট না করে তারা সৌদিতে আসার কথা চিন্তা ভাবনা করতে পারেন। অবশ্যই আপনারা ভাষার উপরে ন্যূনতম দক্ষতা নিয়ে সৌদিতে আসবেন, ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হবে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন আপনারা স্ক্রিনের মধ্যে তার বক্তব্যগুলো শুনলেন। আসলে মূলত হচ্ছে কি, যারা বাংলাদেশেও কাজ করে নাই তারা অনেকে ভাবে বা তাদের গার্জিয়ানরা ভাবে যে আমার ছেলেকে হয়তো বা বাংলাদেশে আছে, কাজ করতে পারছে না, পরিবেশ পরিস্থিতি ভালো না, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, যে কোনো সময় যে কোনো একটা প্রবলেম হতে পারে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আছে এটাকে বিশ্লেষণ করে। সেই ক্ষেত্রে গার্জিয়ানরা কি করছে, আপনাদেরকে বা তাদের ছেলে সন্তান ভাই ওদেরকে বিদেশ পাঠাচ্ছে। ধরেন আপনাদের মধ্যে কেউ মেট্রো স্টেশনের ক্লিনারের কাজে গেল বা অন্যান্য ক্লিনারের কাজে গেছে, যারা বাংলাদেশেই কাজ করতে চাচ্ছে না, কাজকে ভয় পাচ্ছে, তারা বিদেশে গিয়ে কিভাবে কাজ করবে? তো তারা কাজ করে না এবং তারা তাদের ফ্যামিলিতে বলে যে এজেন্সির দোষ, এজেন্সি আমাকে মেট্রো স্টেশনের কাজ দিয়েছে, এখানে হাজার হাজার লোকজন, প্রচুর কাজ প্রচুর কাজ। এখন আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখেছেন এটার মধ্যে তো শুনেছেনই, দেখেন আমি এটা কি কিন্তু পুরোটা ভিডিও করেও দেখাইছি কতটা নিটেল ক্লিন। এখানে মানুষজন খুব কম, রাতের বেলায় ম্যাক্সিমাম সময় বিকেল বেলা বা সন্ধ্যার পর থেকে সৌদি আরবে ম্যাক্সিমাম লোকজন বের হয়। তারপরে গুটি কয়েক লোক যদি বের হয়, এতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয় না। তো এখানে আসলে কষ্টের কোনো কাজই নেই, পুরোটাই এসিতে ঢাকা থাকে, কারণ মেট্রো স্টেশনের পুরোটা A to Z আপনার এসি দিয়ে থাকে, এসিতে থাকে, মানে ঠান্ডাতে থাকতে পারতেছেন। এবং ওদের মেট্রো স্টেশনের মধ্যে কোনো ড্রাইভার নাই, মানে ট্রেন চলে অটোমেটিক্যালি, ট্রেন চলে, এখানে ড্রাইভারের কোনো প্রয়োজন হয় না, সবকিছুই অত্যাধুনিক। তো আপনারা যারা, আমার একটি যাত্রী নাম হচ্ছে আরিফ, ও কাজ করেছিল, ও হচ্ছে সোনারগাঁও থেকে আসছিল। তো ও মেট্রো স্টেশনে কাজে গিয়েছিল, কিন্তু ও ওর ফ্যামিলিতে ফোন দিয়ে বলেছে যে এখানে প্রচুর কাজ, কাজ করতে করতে খাবার টাইম পাচ্ছি না। তো আসলে এই জিনিসটা শোনানোর কারণ হচ্ছে কি এটাই, যে আপনাদের যারা গার্জিয়ান আছেন আপনারা, তারা আপনাদের ভাই, তারপর স্বামী, সন্তান, অনেককে পরিচিত অনেককেই সৌদি আরব বা মিডল ইস্টের অনেক জায়গায় পাঠাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে তারা যখন আপনাদেরকে ফোন দিয়ে বলে যে না আমার এই কষ্ট ওই কষ্ট, তখন আপনাদের উচিত কি বলা? আপনাদের উচিত এটাই বলা যে এতগুলো টাকা খরচ করে তুমি গিয়েছো, এখন তোমার মনে হচ্ছে তুমি ওই দেশে যাওয়ার পরে তোমার কাজ অনেক বেশি মনে হচ্ছে। বাংলাদেশে তো আপনার কাজই করতে হবে, এমন না যে বাংলাদেশে আপনি পায়ের উপরে পা তুলে বসে থাকবেন, আপনাকে কেউ মাসে মাসে স্যালারি এনে দিবে। তো আসলে আমাদের গার্জিয়ানদের মধ্যে অনেক প্রবলেম আছে। কেমন, আমরা যখন আমাদের শুভাকাঙ্ক্ষীর কষ্টের কথা শুনি তখন আমরা খুব পেরেশান হয়ে যাই, কিন্তু পেরেশান হওয়ার আগে এই জিনিসটা একবার চিন্তা করি না, বিদেশ মানেই কষ্ট, বিদেশে কেউ কষ্ট না করে ইনকাম করছে এরকম নজির কখনো পাওয়া যাবে না। আপনারা দেখবেন যত ধরনের বড় বড় সাকসেসফুল লোকেরা আছে, তাদের পেছনের যে ইতিহাসটা আছে এই ইতিহাসটা কিন্তু অনেক কষ্টের থাকে, অনেক স্ট্রাগল করার পরে আজকে তারা ভালো অবস্থানে এসেছে। সৌদিতে এমন অনেক বাঙালি আছে যারা বছরের পর বছর থেকেছে এবং এখন ওইখানকার ভাষা জানার কারণে, ওইখানকার সিস্টেম জানার কারণে এক্সট্রা ইনকামের পথও নিজেরা করে নিচ্ছে। এবং সৌদিতে বসে বাঙালি এমনও লোক আছে 2-4-5 লাখ টাকা কিন্তু ইনকাম করছে। বিভিন্ন উপায়ে করা যাচ্ছে সৎভাবে, যদি আপনি মনটা দিয়ে কাজ করেন। তো যারা সৌদিতে গমন করছেন বা গমন করবেন চিন্তা করছেন,
অথবা যত গার্জিয়ানরা আছে তাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা যে দেশেই যাবেন না যেন, মিডল ইস্টের যে প্রান্তেই যান, আপনারা 3টা মাস ওইখানে কষ্ট করে থাকার চেষ্টা করবেন। কারণ 3 মাস যখন আপনি একটা জায়গায় থাকবেন, তখন আপনার শরীর, আপনার সবকিছু ওই দেশের পরিবেশ, ওই দেশের কালচারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর অ্যাডজাস্ট যখন হয়ে যাবে, তখন আপনার কাছে সবকিছু শুধু ভালোই লাগবে। প্রথম গেলে হয়তো বা খারাপ লাগতে পারে। আর যাত্রীদের উদ্দেশ্যে বলছি যে দেখেন, আপনারা তো নিজেরা ইনকাম করে নিজের টাকা দিয়ে বিদেশ যাচ্ছেন না, যাচ্ছেন বাবা মা আত্মীয় স্বজনের টাকা পয়সা নিয়ে যাচ্ছেন। এত কষ্ট করে, এত টাকা ধার কর্জ করে যখন আপনারা বিদেশ প্রবাসে যাচ্ছেন, এই প্রবাসে গিয়ে যখন আপনারা 2-4 দিন পরে বা 1 মাস পরে বলে যে আমরা চলে আসবো, একটা কথা মনে রাখবে, যে এজেন্সি আপনাদেরকে ভিসা করে পাঠাইছে, সেই এজেন্সি যদি ভিসাটা 2 নাম্বার করে থাকতো বা জাল দিয়ে থাকতো, তাহলে ভিসার উপরে আপনার ম্যান পাওয়ার কখনোই হতো না। আর ম্যান পাওয়ার ভিসাও যদি জাল থাকতো, টিকিট হয়ে আপনি ওই দেশে পৌঁছাইতে পারতেন না। তার মানে জাল যদি কোনো জিনিস গিয়ে থাকে, এখানেই এটা ধরা পড়বে। আপনি সৌদিতে গিয়ে 1 মাস পরে বা 2 মাস পরে যখন রিটার্ন আসবেন, কোনো এজেন্সি আপনাকে টাকা ফিডব্যাক দিবে না, কারণ রিটার্ন আপনি আসছেন। আপনি জেনে বুঝে যেতে হবে যে ক্লিনারের কাজ আপনার করতে হবে। এখন আপনারা ওইখানে গিয়ে যদি ডিমান্ডেবল হয়ে যান, আপনি যে আমি এই ক্লিনারের কাজ করব না, ওইটা করব না, তো ওইটা করব, ভাই আপনার এই ডিমান্ড শোনার মতো আসলে টাইম কারো হাতেই নেই। কারণ সবাই কাজের মধ্যে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, কারণ কাজ করলেই আপনার জীবনটা আরো সুন্দর হবে, খুব গুছানো একটা সুশৃঙ্খল একটা জীবন হবে। আপনি কি চান না আপনার ইনকামের টাকা দিয়ে আপনার ফ্যামিলিটাকে একটা ভালো একটা সাপোর্ট দিতে, আপনার স্বপ্নগুলো পূরণ করতে, বাংলাদেশের রেমিটেন্স আসতে? তো যারা আসলে এই ধরনের মাইন্ড সেট আপ করতে পারবেন, যারা আসলে ইনডোর ক্লিনারে বা বিদেশ গিয়ে কষ্ট করে ইনকাম করতে হবে, এই ধরনের টেন্ডেন্সি যারা থাকবে, যাদের আছে বা থাকবে, তারা সরাসরি সৌদি মেট্রো স্টেশনের ইনডোর ক্লিনারের জন্য আমাদের কাছে ফাইল জমা করতে পারে। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ 2 মাসের মধ্যে আপনাদেরকে সৌদির ভিসা করে সৌদিতে কাজ দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো সৌদির ভিসা করার জন্য আপনাদের কি ডকুমেন্টস গুলো লাগবে, এগুলো একটু বলে দিচ্ছি। সৌদির ভিসা করার জন্য আপনাদের লাগবে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 1 বছর থাকতে হবে, ছবি পাসপোর্ট সাইজের 8 কপি, এরপর হচ্ছে এনআইডি কার্ড, যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধনের ইংরেজি কপি, এরপর হচ্ছে কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট, তাকামুল সার্টিফিকেট। আপনারা হয়তোবা জানেন গেল মাসের 17 তারিখে থেকে এটা নিয়মটি চালু হয়েছে, কার্যত নিয়মগুলো চালু হয়েছে তাকামুল সার্টিফিকেট নেওয়া শুধু সৌদি আরবের 10টি ক্যাটাগরির ভিসা বাদে প্রত্যেকটি ক্যাটাগরিতে তাকামুলের সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। আর আপনারা যারা তাকামুল সার্টিফিকেট নিয়ে টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, তারা আসলে দুশ্চিন্তা করার কিছুই নেই। বাংলাদেশে এই জিনিসটা একদম সম্পূর্ণ নতুন চালু হয়েছে, কিন্তু নতুন চালু হলেও যারা লোড আনলোড এবং ক্লিনার, তারা কে কোথায় ট্রেনিং নিতে হবে এই সংক্রান্ত বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিস ভিজিট করার ঠিকানাটা আপনারা স্ক্রিনের ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিতে পারবো কিভাবে আপনি তাকামুল সার্টিফিকেটটি করতে পারেন এবং তাকামুল সার্টিফিকেট করে আপনার স্বপ্নের সৌদি আরব বা স্বপ্নের মিডল ইস্টের যে কোনো দেশে আপনি যেতে পারেন। তো ইনডোর ক্লিনারে যারা কাজ করবেন তাদের বেসিক স্যালারিটা আসবে 1200 রিয়াল। থাকা কোম্পানির, খাওয়া নিজের বহন করতে হবে। যেহেতু কাজের পরিধি খুব কম, খুব স্বচ্ছ কাজ, হালকা পাতলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আপনার থাই গ্লাস, তারপর হচ্ছে কি আপনার ভিতরে অভ্যন্তরে ফ্লোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো যারা আসলে এই ধরনের কাজ করতে চান, মাইন্ডটা সেট আপ করে কাজ করতে চান, কষ্টকে কষ্ট ভয় না পেয়ে কাজকে সম্মান দিতে পারবেন, তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা মেট্রো স্টেশনে যে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। তো দেখা হবে পরের কোনো জব আপডেট বা অথেন্টিক ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।